আপনি এখানে সুন্দর করে আপনার দায়িত্ব পালন করে নামাজটা পরে পড়বেন। বাজান আমি চাকরি করব না, কিন্তু আমার নামাজটা আগে পড়তে হবে। মারা গেছে। এই চাচা, আপনি এইগুলা ময়লা যত আছে সব সুন্দর করে পরিষ্কার করবেন। ঠিক আছে, বুকিং দেওয়া হয়েছে, নতুন করে লোক আসবে, যত ময়লা আছে একটা ময়লাও যেন না থাকে, সুন্দর করে দায়িত্ব পালন করবেন। ঠিক আছে? আচ্ছা বাজান, আমি পরিষ্কার করতেছি সুন্দর করে। হ্যাঁ হ্যাঁ, আজকে আপনি সুন্দর করে যত চিপাই চাপাই ময়লা আছে সব সুন্দর করে পরিষ্কার করবেন। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে বাজান। বাজান আজান দিছে বাজান, আমি নামাজও যাইতাছি। নামাজে যেতেছেন মানে এখন কাজের সময়, এখন আমার পর্যটক আসবে, আপনি বলছেন নামাজে যেতেছেন। নামাজে যেতেছেন, কাম চুরি করতেছেন, ফাইজলামো করতেছেন, একটা কাজ করেন। না বাজান, আমি কাজে ফাঁকি দিতাছি না বাজান। মসজিদে আজান দিছে, আমি নামাজটা পড়া তারপরে আবার আইসা আমি সুন্দর করে সব পরিষ্কার করে দেব। আপনি বুঝতেছেন না, এখন পর্যটক আসবে এখানে, এখানে যদি ইনকাম না আসে আপনার বেতনটা কোথায় থেকে দিব? আপনি এখন কাজ করেন, যদি এখানে ময়লা আবর্জনা দেখে পর্যটক কি থাকবে? আপনি এখানে সুন্দর করে আপনার দায়িত্ব পালন করে নামাজটা পরে পড়বেন। বাজান এখন আজান দিছে মসজিদে, আমি যদি নামাজের সময় নামাজটা না পড়ি তাহলে কিন্তু আমি নামাজটা পরে পড়তে পারবো না। আমি কাজটা পরে করতে পারবো, কিন্তু আমি এখন মসজিদে আজান দিছে, আমি জামাতের সাথে আমি নামাজটা আদায় করব, তারপরে আইসা আবার আমি কাজ করব। আপনি এখানে কাজ করতে আইছেন, আপনি নামাজ পড়ে পড়বেন, আগে কাজ করবেন। কথা বুঝেন নাই? কাজ আপনি নামাজ পড়ে পড়বেন, আপনি কাজ করেন। এখানে যত ময়লা আবর্জনা আছে সব পরিষ্কার করবেন, নামাজ পড়ে পড়বেন। চাকরি করবার আইছেন না কেন? বাজান আমি চাকরি করি, কিন্তু বাজান আমি নামাজটা আমি জামাতের সাথে আদায় করি, আমি জামাতের সাথে নামাজটা পড়বো, তারপরে আমি আইসা কাজ করব। যদি বাজান আমার চাকরিতে রাখবেন, না হলে বাজান আমি চাকরি করব না, কিন্তু আমার নামাজটা আগে পড়তে হবে। বাজান আমি তাইলে নামাজটা পড়ে আসতেছি। আপনি এখন যদি কাজ না করেন তাহলে আপনার চাকরি থাকবে না। এখানে পর্যটক আসবে, আপনি এখন বলতেছেন নামাজ পড়বেন, নামাজের দুহাই দিয়ে আপনি কাজে ফাঁকি দিতেছেন। দেখতেছেন না এখন পর্যটক আসতেছে, আপনি এরকম করতেছেন, কোনো কাজ করেন না হয় আপনার 1 মাসের বেতন কাটা যাবে। বাজান শুনেন, এই দুনিয়াতে আমরা কেউ থাকবো না, টাকা পয়সা ধন সম্পদ কিছুই কিন্তু সাথে যাবে না, কিন্তু আমাদের ইমান আমল এগুলাই কিন্তু সাথে যাবে। সুতরাং টাকা আপনি সবসময় রুজি রোজগার করা যাইব, সবসময় আমরা কাজ কাম করতে পারবো, কিন্তু নামাজ যদি চলে যায় তাহলে সেটা কিন্তু আমরা ফেরত পাবো না। বাজান আপনি যদি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো সময় মতো মসজিদে, যদি আপনি আমার চাকরিতে রাখবেন, না হলে না রাখেন, তারপরেও আমি নামাজ পড়বো। আর আপনিও নামাজটা ঠিক মতো আদায় করবেন, দেখবেন আল্লাহর রহমত সব সময় আপনি পাইবেন, এবং আপনার এখানে ব্যবসা বাণিজ্য সব সময় আপনি দেখবেন ঠিক মতো চলবে। সুতরাং আপনি নামাজটা পড়েন, আর আমি নামাজ পড়তে যাচ্ছি বাজান। আচ্ছা ঠিক আছে, নামাজটা পড়ে আপনি তাড়াতাড়ি আসবেন। ঠিক আছে, নামাজটা পড়ে আসবেন, লেট করবেন না। আচ্ছা ঠিক আছে বাজান। কি ঝামেলায় পড়লাম, যার এই রাখি উজুহাত দেখা, এই এক মুরব্বী রাখলাম, মনে করছি কাজ করতে পারবো, উনি বলে নামাজ পড়বে নামাজ পড়বে। আসলে চ্যাংরা পোলাপানো রাখা যায় না, একটা ঝামেলায় পড়ে গেলাম। হ্যাঁ হ্যালো, মারা গেছে কখন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা রাখ, চাচা যে কইলো নামাজের কথা একটু আগে যে একসাথে বৈশা রইলো, লোকটা মারা গেছে। আসলে যে চাচা নামাজের কথা কইলো, যে নামাজটা দায়িত্ব, নামাজ ছাড়া তো ওনার কোটি কোটি টাকা কিছু যাবে না। আসলে নামাজটাই তো সাথে যাইবে, ভুল হয়েছে। আমরা যে যে কাজটাই করি নামাজটা দায়িত্ব করার।